ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করি, কারণ জামানার দিক থেকে তিনি নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি তার অনেকগুলি কথা রয়েছে এই মর্মে সুন্নতের অনুসরণ সম্পর্কে, তাতে আপনি নীতিমালা নির্ধারণ করতে পারবেন। সবগুলির উদ্দেশ্য হচ্ছে ওজুবুল আখযে বিল হাদিস, হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই, রসুলের হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই। প্রথম বক্তব্যটি শোনেন, বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, খুব প্রসিদ্ধ কথা। ইজা সাহহাল হাদিস, যখন সহিহ হাদিস হয়ে যাবে, পেয়ে যাবে, আমি যা ফতোয়া দিলাম, কিন্তু সহিহ হাদিস যখন পেয়ে যাবে ফাহুয়া মাযহাবি, ওইটাই হচ্ছে আমার চলার পথ, মযহাব। তো হানাফি মযহাব কোনটা? তাহলে সহিহ হাদিসটা হচ্ছে হানাফি মযহাব। তাহলে আপনি যদি সহিহ হাদিস মানেন কোন ক্ষেত্রে, আর ফিকার কিতাবের কদুরির একটা ফতোয়া না মানেন বা 10টা ফতোয়া না মানেন, হেদায়ার যদি আর বেকার যদি আপনি 50টা ফতোয়া না মানেন, তো হানাফি থেকে বেরিয়ে গেলেন না, আপনি হচ্ছেন খাঁটি হানাফি। শুনে রাখেন ভালো করে, ইজা সাহহাল হাদিস, সহিহ হাদিস যদি পেয়ে যাও, সেটাই হচ্ছে আমার মযহাব, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাব। আর কেউ যদি বলে না না সহিহ হাদিস মানবো না, ফিকাতে যে আছে এরকম, তাহলে সে নকল হানাফি, সে আসল হানাফি না। কার ভাষায়? ইমাম সাহেবের ভাষা, আমাদের ভাষায় নয়। 2 নম্বর কথা, এটি রয়েছে ইবনে আবিদিনের হাসিয়ার প্রথম খণ্ড 63 পৃষ্ঠায়। 2 নম্বর বক্তব্য তার শুনে তিনি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথা নিয়ে আমল করা শুরু করবে যতক্ষণ পর্যন্ত না জান, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন আইনা আখাযনাহু, কোনখান থেকে, কোন আয়াত থেকে নিলাম এই মাসলাটা, আর না কোন হাদিসের ভিত্তিতে নিলাম, যতক্ষণ না জানবে শুধু ফতোয়া দিতে থাকবে, অমুক বলেছেন, অমুক কিতাবে আছে, এইরকম করা হালাল নয়। মানে কি হালাল নয়? মানে কি, যদি বলি আপনাকে কুকুরের গোশত হালাল নয়, মানে কি হারাম, হারাম। তার মানে কেউ যদি দলিল না জানে কোরআনের, আয়াতের, হাদিসের, যে কোন দলিলের ভিত্তিতে, কোন আয়াত হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা তার মযহাবের ফিকার কিতাবে যে কথাটি আছে এটি, তাহলে তার জন্য ফতোয়া দেওয়া আর তার উপর আমল করা ঠিক নয়। ইবনে আবিদিনের হাসিয়া বাহরুর রায়েক একটি কিতাব রয়েছে প্রসিদ্ধ হানাফি মযহাবে, তার হাসিয়ার 6ষ্ঠ খণ্ড 293 পৃষ্ঠা। 3 নম্বর বক্তব্য শুন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, বলছেন যে হারাম ওই সব লোকদের উপর ফতোয়া দেওয়া যারা আমার দলিলটা জানলো না, যে আমার কথার আন ইফতিয়া বিকালাম, আমার কথার ভিত্তিতে কালা আবু হানিফা বলে ফতোয়া দিয়ে দিল। আজকাল ফতোয়া দেওয়ার দেশীয় তরিকাটা কি, অমুক কিতাবে আছে, ফতোয়া আলমগীরিতে আছে, ফতোয়া শামিতে আছে, আর ফতোয়া আলমা দেওবন্দে আছে, ফতোয়া অমুকে আছে, আর ব্যাস, হেদায়েতে আছে, বেকায়াতে আছে, কদরিতে আছে, মুখতাসারাতে আছে, অমুক আছে, এই হল মবসুতি আছে, এইভাবে ফতোয়া দেওয়া। এগুলি একটিও হাদিসের কিতাব নয়, আর কালা রাসূলুল্লাহ না, সেগুলি কালা অমুক বলেছেন, অমুক ইমামরা বলেছেন। তাহলে এটা হচ্ছে হারাম। 4 নম্বর তার বক্তব্য শুনেন, বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফাইন্নানা বাশার, আমরা হচ্ছে মানুষ, নাকুলুল কাওলা আলিয়াম, আজকে একটা ফতোয়া বলি, আমরা একটা কথা বলি, ওয়ানারজিউ আনহু গাদান, আগামী কালকে যখন কোন সহিহ হাদিস পেয়ে যায় বা একটা স্পষ্ট আয়াত খেয়াল ছিল না পেয়ে যায়, তো নারজিউ আনহু গাদান, সেটা থেকে প্রত্যাবর্তন করি, ফিরে যাই, সেই কথা প্রত্যাহার করি। তারপরে শোনেন আর একটি বক্তব্য, এটি হচ্ছে শেষ বক্তব্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন তার প্রধান ছাত্র, কে বলতে পারেন তার প্রধান ছাত্রের নাম? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, যে দীর্ঘকাল ধরে আব্বাসী খলিফাদের যুগে খেলাফত আমলে তিনি রাইসুল কোজাত, কাজীউল কোজাত বলা জায়েজ নয় সেজন্য বললাম না, রাইসুল কোজাত মানে প্রধান বিচার, বিশাল আব্বাসীয় খেলাফত, আজকালকার মতো ছোট ছোট দেশ না, বিশাল আব্বাসীয় খেলাফত, মক্কা মদিনা ইয়ামান থেকে শুরু করে আজারবাইজান, উজবেকিস্তান, আর কত দূর দূর পর্যন্ত, চীনের বর্ডার পর্যন্ত, এই বিশাল খেলাফতের যুগে রাজধানী ছিল বাগদাদ, আর তিনি ছিলেন প্রধান বিচারপতি। ছাত্রকে আবু ইউসুফকে বলছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে শোনো, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, আবু ইউসুফের নাম কি ছিল জানেন? ইয়াকুব। আবু ইউসুফ মানে ইউসুফের বাপ। আমাদের দেশের লোকের অনেকের নাম আবু শাহাদাত, আরে আপনি তো শাহাদাতের বাপ, আপনার নাম বলছে, আমার নাম আবু শাহাদাত। আর আবু বকরের নাম আব্দুল্লাহ ছিল, তো আপনার কোনো নাম নেই, তা আপনি তো মুখের বাপ হইলেন, তো আপনার ছেলেও এটা, আপনি কি?
তো ইয়াকুবকে বলছেন, মানে আবু ইউসুফকে, ওয়াইহা কা ইয়া ইয়াকুব, তোমার সর্বনাশ হবে ইয়াকুব। লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, আমার থেকে যা শুনছো আলোচনায় দার্সে তাই লিখে রেখে দিও না। তখনকার যুগে লেখার যুগ ছিল, আজকের যুগে রেকর্ডের যুগ। এই জন্য রেকর্ডের ক্ষেত্রে প্রথম আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আর এখনো বলছি, স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের সবগুলি কথা নকল করছেন আর রেকর্ড করছেন, এটা আমাদের জন্য মুসিবত হবে না, কারণ আমরা যা বলছি সেগুলি দলিল নয়। যদি দলিল না থাকে তার পিছনে, আমাদের কথার পিছনে যদি কোরআনের আয়াত না থাকে একটি, কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস না থাকে, তো কোনো দলিল না, কোনো মূল্য রাখে না। ওইভাবেই ছেড়ে দেবেন যেমন অন্যের কথা ছেড়ে দেন। এটা হচ্ছে স্পষ্ট কথা আমাদের, এটা হচ্ছে মানহাজ। এই মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা মদিনায় শিখিয়ে গেছেন। বলছেন যে লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি ফাইন্নী কাদ আরা রায়াল ইয়ম, কারণ আমি আজকে একটা রায়, একটা মত পেশ করি যে এটাই ঠিক হবে হয়তো, ও আত্রকুহু গাদান, আগামীকালে আমি আবার ছেড়ে দিই। ওইটা কেন ছেড়ে দিন? খেয়াল খুশি, মজা লাগলো সেই জন্য? হ্যাঁ, নতুন জিনিস করলো, যদি দিন লেজি একটা নতুন ফতোয়ারে ভালো লাগছে সেজন্য ওইটা নিয়ে নেই, এই জন্য না। দলিলের ভিত্তিতে পরের দিন একটা হয়তো হাদিস পেয়েছেন, পরের দিন একটা কথা মশলা মনে এসছে যে না এটার দলিল এই আয়াতটা হইতে পারে, অথবা এই হাদিসটা হইতে পারে, অথবা হাদিস পৌঁছেছে তার কাছে। বলছেন ও আত্রকুহু বাদা গাদিন, ও আরা রায় গাদান ও আত্রকুহু বাদা গাদ, আগামীকালকে যেটা হয়তো পেশ করলাম তারপরের দিন সেটা ছেড়ে দিয়ে হয়তো। সুতরাং আমাদের সবগুলি কথা তোমরা রেকর্ড করে রাখিও না। এই কথাটি আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকা নামক কিতাবে, আল ইন্তেকা ফি ফাযাইলি সালাসাতিল আইম্মা আল ফুকাহা, সেই কিতাবে রয়েছে। এছাড়াও যে কিতাবগুলির নাম শুরুতে বলেছি সেই কিতাবগুলিতে আশা করি পাবেন। 5 নম্বর একটি উক্তি গুরুত্বপূর্ণ থেকে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞেস করা হয়, হুজ্জাতুল্লাহ বালেগা সাহলিউল্লাহ দেহলভির সেই কিতাবে এই কথাটি রয়েছে। একদিন তার ছাত্র জিজ্ঞাসা করে, ইজা কুলতা কাউলান, আপনি যদি এমন কথা বলেন ইউখালিফু কিতাবাল্লাহ, যদি কোরআনে কারীমের খেলাফ হয় তো কি করবো? কোরআনে কারীমের উল্টা, আয়াতের উল্টো দেখছি, আর আপনি এত বড় ইমাম আবু হানিফা, ইমাম আজম, তাহলে কি করব? বলছে উতরুকু কওলি লিকাউলিল্লাহ, আল্লাহর কথার সামনে আমার কথাকে ছুড়ে ফেলে দিও। অন্য হাদিসের অন্য তার বক্তব্য রয়েছে যে সেটাকে দেওয়ালে ছুড়ে মারিও, আরজাল হায়াত, দেওয়ালে ছুড়ে মারিও। আবার জিজ্ঞাসা করলো ছাত্ররা যে ইজা কুলতা কাওলান ওয়া কাওলুকা ইউখালিফু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের খেলাফ হয়, সহিহ বুখারীর হাদিসের খেলাফ, সহিহ মুসলিমের হাদিসের খেলাফ যদি এরকম হয় কি করব? উতরুকু কওলি লিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর জিজ্ঞেস করা হলো, ইজা কুলতা কাওলান ওয়া কাওলুকা ইউখালিফু কাওলা সাহাবা, আপনার কথা যদি সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী আর এইসব সাহাবাই কেরামদের খেলাফ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শিখেছেন, তাদের খেলাফ হয়, বলেন উতরুকু কওলি লিকাউলি সাহাবা, সাহাবাই কেরামদের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও, ছুড়ে ফেলে দিও। তারপরে জিজ্ঞেস করলে 4 নম্বরে জিজ্ঞেস করে, ইজা কুলতা কাওলান ওয়া কাওলাত তাবিঈন ইউখালিফ, আপনি যদি একটা কথা বলেন আর তাবেঈনদের কথা, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, ইবনে সিরিন, হাসান বসরি, এইরকম যারা তাবেঈন সাহাবীদেরকে দেখেছেন, এদের কথার যদি বিপরীত হয় তাহলে কি করব? বলছে হুম রিজাল ওয়া নাহনু রিজাল, সেই ক্ষেত্রে আমরাও মানুষ ওরাও মানুষ, জরুরি না যে ওদেরটাই ঠিক হবে। তাবেঈনদের ক্ষেত্রে আমারটাও ঠিক হতে পারে, ওদেরটাও ঠিক হতে পারে, আবার ওদেরটাও ঠিক হতে পারে, আমারটাও ভুল হইতে পারে, হয়তো এরকম হইতে পারে। হুম রিজাল ওয়া নাহনু রিজাল, এটা হচ্ছে আদর্শ। এই আদর্শ শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সহিহ বুখারীর হাদিস শুরুতে যে পড়েছি তা দিয়ে আমার আলোচনা সমাপ্ত করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আরে আবা আবার কি হবে? অস্বীকার, আমি জান্নাতে যাব না, জান্নাতে আমি যাব না, আমি জান্নাত চাই না। কি বলবে? মুরতাদ বলতে পারে, নাস্তিক বলতে পারে, বিধর্মী বলতে পারে, পরকালে অবিশ্বাসী বলতে পারে, কিন্তু একজন মুসলিম সে কি করে বলবে যে আবা অস্বীকার, আমি যাব না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে। কিলা মান আবা, সাহাবীরা বলেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, কি আবার অস্বীকার করবে? এরকম বেকুফ কি আছে, নির্বোধ? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে যাবে।
অমান আসানি, যে আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অন্যের কথার ভিত্তিতে রসুলের কথাকে অমান্য করলো, ছেড়ে দিল, অস্বীকার করলো মানতে, সংকীর্ণতা বোধ করলো, সংকোচ বোধ করলো যে না না এটা আমাদের তরিকাতে নেই, এইভাবে ছেড়ে দিল, ফাকাদ আবাসে, জান্নাতে যেতে অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলম যেন হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল কোরআন এবং হাদিস মেনে চলার যেন তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের তরিকায় যেন চলার তৌফিক দান করেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। এই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শুধুমাত্র আমার কোনো দলিল গ্রহণ করা তোমাদের জন্য জায়েজ হবে না যতক্ষণ না আমি কোথা থেকে তা গ্রহণ করলাম জানা পর্যন্ত। আমি একজন বিজ্ঞ লেখকের কাছ থেকে জানতে পেরেছি যে তিনি বলেছেন যে উনি যাদেরকে বলেছিলেন উনারা বড় ধরনের মুহাদ্দিস ছিলেন, অর্থাৎ উনার ছাত্রদের, অর্থাৎ মুহাদ্দিস মানে সাধারণ মানুষের জন্য এটা প্রযোজ্য না। এটা জানলো কিভাবে? ওনার সাথে দেখা হয়েছে না? জি না। ওনাকে আপনি এটা জিজ্ঞেস করেন, উনি কি দেখা করছেন কিনা আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে? জানলো কিভাবে? জি না। তার বক্তব্যের মধ্যে এই ধরনের কোনো কথা নেই। সুতরাং যিনি বলেছেন তিনি এই ব্যাখ্যাটুকু দিয়েছেন, যেভাবে এই ব্যাখ্যাটা না নিজের পক্ষ থেকে তিনি দিয়েছেন, বরং ইমাম রহমতুল্লাহ এটি গোটা জাতির জন্য, গোটা উম্মতের জন্য, তার মাসআলা যেমনি ভাবে গোটা উম্মতের জন্য, তার বক্তব্য গোটা উম্মতের জন্য। বুঝে আসছে কিনা? তাহলে তার মাসালাও শুধু ওই আলেমদের জন্য, আমাদের জন্য তার মাসালাও প্রযোজ্য হবে না, তার বক্তব্য প্রযোজ্য হবে না, কিছুই প্রযোজ্য হবে না। বুঝে আসছে? তিনি গোটা উম্মতের জন্য বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে এবং তোমরা ওয়াখুজ মিম্মা আখাযনা, আর সেখান থেকে নাও যেখান থেকে তো আমরা নিয়েছি, সেখান থেকে তোমরা গ্রহণ করো। সুতরাং এটা ইমাম সাহেবের বক্তব্য সমস্ত যুগে সমস্ত লোকদের জন্য, সমস্ত যুগে সমস্ত লোকদের জন্য। তিনি কোন অবস্থাতেই তার বক্তব্যকে মানুষের উপর, এমনকি তার স্ত্রীর উপরও ফরজ করে দেননি। বুঝে আসছে কিনা? এমনকি আপনি জানেন তার জীবনের মধ্যে লেখা আছে, তার মা রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মাসআলা জিজ্ঞেস না করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাচ্ছেন একটি মাসআলা জানার জন্য পার্শ্ববর্তী আরেক ইমামের কাছে, আরেক আলেমের কাছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাচ্ছেন পার্শ্ববর্তী আরেক আলেমের কাছে, তার জীবনের মধ্যে লেখা আছে আরেক আলেমের কাছে মাসআলা জিজ্ঞেস করার জন্য। ওই আলেমের কাছে যখন নিয়ে গেছে মাসআলা জিজ্ঞেস করতেছে, তিনি হাসতেছেন। একজন মুজতাহিদ তার সাথে দাঁড়িয়ে আছে, একজন মুজতাহিদ তার সাথে দাঁড়িয়ে আছে, অথচ তিনি মাসালা জিজ্ঞেস করতেছেন আরেকজন লোকের কাছে, আরেকজন আলেমের কাছে। তিনি তারপরেও এই কথা বলেন না যে আমি যে বক্তব্য দিয়েছি এটা আমার মা, এটা ওয়াজিব, তোমার উপর গ্রহণ করো। আসলে বিভ্রান্তি আমরা তৈরি করেছি, গোড়ামি আমাদের মধ্যে এসেছে। ইসলামের মধ্যে গোড়ামি নেই, ইমামদের মধ্যে গোড়ামি ছিল না। এটা এই সমস্ত বিভ্রান্তিগুলো আমাদের জানতে হবে, তার জীবনের মধ্যে এই কথা রয়েছে। জি, লাস্ট কোশ্চেন আপনাদের। বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যারা হানাফি মাযহাবের দাবিদার তারা 5 ভাগে বিভক্ত হয়ে গেছে, 5 ভাগে বিভক্ত হয়েছে। এই কথাটি এর আগের কোন এক বক্তব্যে আমি বলেছি, তবে সংক্ষেপে শুধু এতটুকু বলেছি, তাদের নাম উল্লেখ করিনি। তবে আজকের নামগুলি উল্লেখ করে দেব। যারা এই উপমহাদেশে নিজেকে হানাফি বলে দাবি করে তারা 5 ভাগে বিভক্ত হয়েছে। প্রথম একটি দল, যাদের প্রতিষ্ঠাতা বা যে মযহাবের, যে ধর্মের প্রতিষ্ঠাতা হানাফি, মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি, এবং প্রথম যুগে সে হানাফি একজন আলেমও ছিল। পরে সে নতুন ধর্ম প্রচার করেছে এই হানাফি মযহাবের নামে। সেই মযহাবের নাম হচ্ছে কাদিয়ানি মযহাব, কাদিয়ানি ধর্ম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজে হানাফি ছিল। তার জীবনের প্রথম যুগে সে একজন মাদ্রাসা পড়া একজন সাধারণ আলেম ছিল হানাফি মযহাবের। তারপরে ধীরে ধীরে সে শিরক কুফরিতে উন্নতি করতে থাকে। তারপরে সে দাবি করে যে আমি হচ্ছি মেহেদি। প্রথমখানে নবী দাবি করেনি সে, মেহেদি। তারপরে দাবি করে উঠে যে আমি মসিহ। শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে যে আমি হচ্ছি নবী, আমি হচ্ছে নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, তিনি শেষ নবী নন। তার আমি প্রতিছায়া, প্রতিছায়া, আকসি নবী বলা হয়েছে, আমিও নবী। তো এই যে মিথ্যুক নবুয়তের দাবি করেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার মযহাবের অনুসারীরা আজ পর্যন্ত হানাফি তরিকায় নামাজ পড়ে। এটি হচ্ছে তার স্পষ্ট প্রমাণ যে তারাও নিজেদেরকে হানাফি বলে গণ্য করে, নিজেদেরকে আহমদী বলে, আর নামাজ পড়ে হানাফি তরিকায়, নাবির নিচে হাত বেঁধে। আমিন মনে মনে আমিন বলে না, রফায়দিন তারা করে না, সূরা ফাতিহা তারা পড়া জায়েজ মনে করে না ইমামের পিছনে। এই সবগুলি মাসলা মাসাইলে তার হানাফি। হানাফিদের একটি ফিরকা হলো কাদিয়ানি ফিরকা। দ্বিতীয় ফিরকা হচ্ছে এই ভারত উপমহাদেশের হানাফিদের।
আরেকটি কথা এর সাথে সাথে বলি যে যারা আমাদের উপমহাদেশে হানাফি বলে দাবি করে তারা কিন্তু আসলে হানাফি নয়, তারা খাঁটি হানাফি না, হানাফি হওয়ার দাবিদার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের আকীদা আমলে মাসলাকে তারা বিশ্বাসী নয়। এ কথার প্রমাণ আমি বিভিন্ন বক্তব্যে পেশ করেছি। আর এটা আরো অতিরিক্ত বিস্তারিত প্রমাণ করার জন্য কোন একটি বিষয়ের উপরে এর উপরে আলোকপাতি করবো ইনশাল্লাহ। তবে একটি আমার বক্তব্য আছে, সেখান থেকে আপনি জানতে পারবেন যে প্রকৃত হানাফি কি। একটি বক্তব্য আছে, অডিওতে আছে, তখন সিডি হতো না, কয়েক বছর আগের বক্তব্য। প্রকৃত হানাফিকে একটা বক্তব্য আছে, কারণ তারা আকীদার ক্ষেত্রে বলে না যে হানাফি, তারা বলে আমরা মাতুরিদি নয় আশারি। জি, তারপরে তারা আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে অর্থাৎ সুফিয়াত সুফিইজমের ক্ষেত্রে তারা বলে যে আমরা নকশবন্দি, চিস্তি, না হয় মুজাদ্দিদি, না হয় সাহারওয়ার্দি বা কাদেরি, এইসব 4-5 তরিকার কথা বলে। তারা বলে না যে আমরা আপনার সুফিয়াতে আধ্যাত্মিক উন্নতি করার জন্য আমরা রুহানিয়তের ক্ষেত্রে আমরা হানাফি কথা বলে না। তাহলে এই ক্ষেত্রে হানাফি থাকলো না। আকিদা তো আকিদাই হচ্ছে আসল মূল মানুষের, আকিদা তো হানাফি বলে তারা নিজেরাই দাবি করে না। তাহলে হানাফি কিসে শুধু তারা দাবি করে? বলছে আমরা ফরউতে মাসলা মাসাইলে, ফিকহার মাসলা মাসাইলে, কেমন করে নামাজ পড়বো, কেমন করে উযু করবো, কেমন করে যাকাত দেবো, কেমন করে হজ করবো, এইসব ক্ষেত্রে তারা নিজেকে হানাফি বলে দাবি করে। সেই ক্ষেত্রেও তারা হানাফি নয়, কারণ ইমাম আবু হানিফা স্বয়ং বলেছেন এই যে সাহহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যদি পেয়ে যাও সেটি হচ্ছে আমার মাযহাব। হাদিস যদি পেয়ে যাও আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে, সাহাবায়ে কেরামদের কথাকে পেয়ে যাও তাহলে আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে, তারা তা করে না, ঠিক না? তাহলে মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রেও তারা হানাফি থাকলো না। বুঝতে পারলেন না? পারলেন না সংক্ষেপে? এই জন্য আমি বলছি যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে, হানাফি বলি না, তারা হানাফি নয়। জি, এই 5টি দলের কোনটি হানাফি নয় আসল। জি, 5টি দলের কথা যে বলবো তারা কেউ হানাফি নয় আসলে, খাঁটি হানাফি। একটি কাদিয়ানির কথা বললাম, তাই না? আর বলেছি কি না? 2 নম্বরে হচ্ছে মওদুদীপন্থী। মওদুদীপন্থী যারা, তারা নিজেরাও হানাফি বলে দাবি করে না? কারণ এই মওদুদী জামাত, যার নাম হচ্ছে জামাত ইসলামী, পাকিস্তানও রয়েছে, ভারতেও রয়েছে, বাংলাদেশও রয়েছে, এই জামাত ইসলামীরা দাবি করে যে আমরা হানাফি। এবং জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী নিজে হানাফি বলে দাবি করেছে। তার বহু কিতাব আমি পড়েছি, না পড়ে কোনো কথা বলি না। তিনি বলছেন আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে নেওয়ার, তবে যেই ক্ষেত্রে দেখি যে আমি সব দিকে দলিল আমাকে খুব কাছাকাছি লাগছে, তখন আমি হানাফি মযহাবের উপরে চলি। স্পষ্ট ভাষায় সে বলেছে, এবং সে হানাফি মযহাবের লোক, হানাফি মযহাবের উপরে চলেছে, এবং বিএ পাস একজন গ্রাজুয়েট লোক, সে মাদ্রাসা পড়ার লোক নয়। তবে সে কোরআন হাদিস চর্চা করত, আর কোরআন হাদিস চর্চা করে লিখার ক্ষমতা বেশি ছিল, এলিম চাইতে বেশি লিখতো, এলিম চাইতে বেশি বলতো, সেজন্য ভুল বেশি করেছে। কথা বুঝতে পারছেন? কারো যদি এলম থাকে আর এলম অনুসারে বলে, যতটা এলম আছে তার একটু কমই বলে বা ততটাই বলে, তাহলে ভুল অত করে না। কিন্তু এলম ইসলাম সম্পর্কে কম আর কথা বলেছে বেশি, লিখেছে খুব বেশি, তখন বেশি ভুল করেছে। হচ্ছে মওদুদীর অবস্থা। তারপরে মওদুদীপন্থী যারা, তারা পরবর্তীকালে মওদুদীর দিনকে তারা বিকৃত করেছে, মওদুদীর দিনকে পুরো নেয়নি। মওদুদী যে থিওরি পেশ করেছে বা ইসলামের ব্যাখ্যা করেছে, অনেক নতুন ব্যাখ্যা করেছে। তার মধ্যে একটি হচ্ছে ইসলামের পলিটিক্যাল ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা। ইসলামের সবগুলিকে রাজনীতি এতে পরিণত করা, সবগুলি ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে ওই গদিতে পৌঁছা, পার্লামেন্টে পৌঁছা, নেতৃত্বে পৌঁছা, নামা। এমনকি এই ভাষায় তিনি বলেছেন, আমি খুব পড়েছি তাদের কিতাব এবং একটু প্রভাবিত ছিলাম যে ভালোই তো, কথা তো ভালো লেখেন, কথা তো ভালো বলেন, এবং অনেকটাই মুগ্ধ ছিলাম। তারপরে যখন একদিন পড়লাম, বহু কথাই ভুল ভ্রান্তি পড়লাম, তার মধ্যে এক কথা পড়ে কিন্তু চমকে উঠলাম আমি। তিনি বলছেন রাসাইলে মাসাইলে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, এগুলি হচ্ছে ছোট ছোট ইবাদত ট্রেনিং কোর্স বড় ইবাদতে পৌঁছার জন্য। আর বড় ইবাদত কি তাহলে? তার ভাষায় হুকুমতে ইলাহিয়া। হুকুমতে ইলাহিয়া মানে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, অর্থাৎ গদিতে পৌঁছার জন্য। পৌঁছাটা হচ্ছে বড় ইবাদত, আর নামাজ নাকি ছোট ইবাদত। এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স। রাস্তায় পড়ে আছেন এখন, নামাজ রোজা হজ যাকাত করছেন, রাস্তায় পড়ে আছেন। যেমন পীরপন্থী কবর পূজারীরা বলেন যে সাধারণ মানুষের রাস্তায় পড়ে আছে, আর আল্লাহর ওলি যারা, এরা রাস্তা অতিক্রম করে গন্তব্য স্থানে আল্লাহ গিয়ে বিলীন হয়ে গেছে, সুতরাং তাদের আর নামাজ রোজার দরকার নেই। খানিকটা ওই রকমই পলিটিক্যাল ব্যাখ্যা হচ্ছে মওদুদী সাহেবের।
যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ট্রেনিং কোর্স, আর এগুলি ট্রেনিং কোর্স করে কোথায় পৌঁছিতে হবে? মানুষকে ট্রেনিং করে উন্নত হইতে হয়, তাই না? ছোট ছোট ট্রেনিং করে বড় হইতে হয়। বড় বক্তা হয়েছেন, বড় আলেম হয়েছেন ট্রেনিং করে, হ্যাঁ, বড় আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন ট্রেনিং করে। প্রথম দিনে ছিলেন না, যেদিন আপনি পাশ করেন বা যেদিন পরে শিক্ষা লাভ করেন সেই দিন। তো এইভাবে যে কোনো ক্ষেত্রে মানুষ ট্রেনিং করে করে বড় হয়। তো বলছে বড় এবাদত তা হচ্ছে হুকুমতে এলাহি, সেখান পর্যন্ত পৌঁছায় হচ্ছে আসল উদ্দেশ্য। আর এগুলি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে ছোট ছোট ইবাদত। যাই হোক, মওদুদি মতবাদ সম্পর্কে আলোচনা করতে চাইছি না, কিন্তু বলতে চাইছিলাম যে দ্বিতীয় যেটি দল হানাফি মাযহাবের দাবিদার এবং হানিফি মাযহাব থেকে বেরিয়েছে ভারত উপমহাদেশ, তা হচ্ছে মওদুদি পন্থী। মওদুদি সাহেব তার জামানায় তিনি বলতেন গণতন্ত্র কুফরি, শিরক, হারাম, এবং সারা জীবন পাকিস্তানে ইলেকশন বয়কট করেছেন, ভোট দেননি। এবং তার যারা রুকুন হইতো, রুকুন বুঝেন তো না, সদস্য জামাত ইসলামী যারা হইতো তাদের জন্য ভোট দেওয়া কঠোর নিষিদ্ধ ছিল, আর ভোট দিলে তারা জামাত ইসলামী থেকে বহিষ্কৃত হতো, বের করে দেওয়া হইতো। আর সেই মতবাদকে এমন করে তারা চেঞ্জ করে দিল যে বর্তমান যারা জামাত ইসলামের নেতা, বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তানে, তারা বলছে যে ভোট দেওয়া হচ্ছে জিহাদ। যেটা মওদুদির কাছে ছিল শিরক আর কুফরি, তার ভাষায় বলছে, আমার ভাষায় বলছে না, তিনি বলছেন কুফর হ্যায়, শিরক হ্যায়, জমহুরিয়ত, ডেমোক্রেসি, গণতন্ত্র। আর তাকে এই বক্তারা নাম ধরে বলার প্রয়োজন আছে? আপনারা জানেন বাংলাদেশের যে বিখ্যাত বক্তা, সে বলছে যে এখনকার জিহাদ হচ্ছে যে আমাদেরকে একটা ভোট দেবেন, হ্যাঁ, জামাত ইসলামে ভোট দেবেন, এটা হচ্ছে এখনকার জিহাদ। যেটা মওদুদির জামানায়, মওদুদির কালে সেটি ছিল কুফরি কাজ আর শিরক। তো মওদুদি মতবাদ যেটি, সেটি হচ্ছে, বা মওদুদির অনুসারী যারা, তারা একদল হানাফি, তারা কিন্তু কাদিয়ানের চাইতে ভিন্ন, ভিন্ন নয়। আচ্ছা, তৃতীয় দল হচ্ছে দেওবন্দি। হানাফিদের তৃতীয় দল হচ্ছে দেওবন্দি, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে কাসেম নানতবী। কাসেম নানতবী দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ওস্তাদ, মুরব্বী, হুজুর, এবং কাসেম নানতবীর ওস্তাদ, মুরব্বী, তার পীর, হ্যাঁ, হচ্ছে মুহাজির মক্কি, যিনি মক্কায় থাকতেন, আর শিরক, কুফরি, ওয়াহদাতুল ওজুদের আকীদার প্রচার করতেন। তো এই হচ্ছে দেওবন্দি মযহাব, যেটি হানাফিদের একটি দল ভারত উপমহাদেশে। আর এরা খুব সংখ্যাগরিষ্ঠ, এরা খুব শক্তিশালী, এদের সংখ্যা খুব বেশি। এদের মাদ্রাসা বাংলাদেশে হচ্ছে হাটহাজারী, ফুটিয়া, ঢাকায় বহু মাদ্রাসা তাদের, যাত্রাবাড়িতে রয়েছে, লালবাগে রয়েছে, বহু মাদ্রাসা তাদের রয়েছে। আপনার গোপালগঞ্জে রয়েছে, কি মাদ্রাসার নাম? হ্যাঁ, গড়ডাঙ্গা। জি। তো এসব হচ্ছে দেওবন্দি আকীদার অনুসারী। দেওবন্দীদের আকীদা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা হবে, বা তারপর সপ্তাহে, রমজান আগে ইনশাআল্লাহ তাআলা যদি সহিহ সালামত রাখে, সে সম্পর্কেও আলোচনা হবে। তাদের সম্পর্কে কিছু আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পেশ করেছি। জি, একটি দল হলো। 4 নম্বরের দল হচ্ছে, 4 নম্বর বলছি না, তাবলীগ জামাত। তাবলীগ জামাত, তাবলীগ জামাত আর দেওবন্দীদের আকীদা বা তাদের তরিকায় রয়েছে, মিল রয়েছে, তারা কাছাকাছি, কিন্তু কিছু কিছু ব্যাপারে তাদের বিরোধ রয়েছে। যেমন প্রত্যেক দেওবন্দি তাবলীগ এই চিল্লা করা, এবং চিল্লার জন্য তারা বেশি উৎসাহিত করে, মাদ্রাসা পড়তে দেয় না, বলছে পড়ে শুনে কি হবে, পড়ে শুনে আলেমরা আরাম পছন্দ হয়ে যাচ্ছে, এরা ভোগবিলাসী হয়ে যাচ্ছে, পড়াশোনা না, চিল্লাই চলো। তো এই ক্ষেত্রে দেওবন্দের ওলামাদের তাবলীগ জামাতের সাথে বিরোধ রয়েছে। জি। তো চতুর্থ জামাত যেটি হচ্ছে হানাফিদের মধ্যেকার ভারত উপমহাদেশে, সেটি হচ্ছে তাবলীগ জামাত, যারা চিল্লা দেওয়ায় বিশ্বাসী, এবং চিল্লা দেওয়ার বহু ফজিলত তারা বর্ণনা করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনে সফর করে না জিহাদে গিয়েছেন, না কোনোদিন তাবলীগ করা, ইসলাম প্রচারের জন্য গিয়েছেন। আর তাদের কিতাবাদিতে শিরকে ভরা আছে। তাদের কিতাবাদি ফাজাইল আমল, ফাজাইল হজ, ফাজাইল দুরুদ, ফাজাইল জিকির, ফাজাইল সাদাকাতে শিরক, কুফরি ভরা আছে, যা ইনশাআল্লাহ তাআলা সময় হলে খুব তাড়াতাড়ি বর্ণনা করা হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। এই জুমার দিনে বর্ণনা করা হবে। কটি দল হলো? 4টি দল হলো। 5 নম্বর দল হচ্ছে বেরলভী। তাদের কথা বলিনি, তাই না? বেরলভী, তাদের প্রতিষ্ঠাতা, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার নাম বলিনি, যদি হয়তো অনেকের জানা আছে, বলতে পারেন কেউ? হ্যাঁ, মৌলানা ইলিয়াস সাহেব। জি, দেওবন্দীদের একজন আলেম, কিন্তু দেওবন্দীরা এই তাবলীগের থিওরি পেশ করেন। ইলিয়াস সাহেব তাবলীগের থিওরি পেশ করলেন যে 40 দিন বেরিয়ে যেতে হবে, আর নিজের এলাকায় না, বেরিয়ে যেতে হবে, বাড়ি ঘর সংসার বিবি বাচ্চা সব ছেড়ে বেরিয়ে যেতে হবে, খরুজ করতে হবে।
এই মতবাদ ইলিয়াস সাহেব পেশ করলেন। যে এগুলি সব ইংরেজদের জামানার, এগুলি যে ফিরকা জন্মিচ্ছে সবগুলি মওদুদি মতবাদ, কাদিয়ানি মতবাদ, বেরেলভি মতবাদ, তবলিগি মতবাদ, সবগুলি মতবাদ, এমনকি দেওবন্দি মতবাদ, সবগুলি জন্মেছে ইংরেজদের ছত্রছায়া। মানে ইংরেজদের মানে 250 বছর ধরে যে ইংরেজরা রাজত্ব করেছে ভারতে, বা 200 বছর বেশি, তো সেই সময়কালে এইসব ফিরকা প্রচলিত হানাফিদের থেকে বেরিয়েছে। 5 নম্বরের দল যেটি, সেটি বেরেলভি। বেরেলভি সম্পর্কে আলোচনা আজকে করব, সময় যদিও এতেই নিয়ে এলাম বেশ কিছুক্ষণ। বেরেলভিদের আকীদা বলতে গিয়ে তাদের কিতাব থেকে প্রমাণ দেখাবার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের যে আকীদাগুলি আমি বর্ণনা করব তারা খোলাখুলি স্বীকার করে, তারা লুকিয়ে রাখতে চায় না, তারা সেগুলিকে গোপনে রাখতে চায় না, তারা স্পষ্টভাবে এগুলিরই তবলিগ করে তারা। সুতরাং তাদের কিতাব দিয়ে প্রমাণ করার কোনো প্রয়োজন করে না। বুঝতে পারছেন না? পারছেন না? কিতাব দিয়ে প্রয়োজন প্রমাণ করার কাদের ক্ষেত্রে? যারা নিজের আকীদাকে লুকিয়ে রাখে, বলে যে না 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 এগুলো আকীদা আমরা রাখি না, যেমন দেওবন্দীরা। বুঝতে পেরেছেন? যেমন তবলিগীরা যদি বলেন যে তোমরা তো শিরিক করো, তোমাদের কিতাবে শিরিক আছে, বলছেন না খবরদার, কখনো না, আমরা শিরিক করি না, আমাদের কিতাবে শিরিক নেই, বলে না। তাহলে তাদের ক্ষেত্রে প্রয়োজন তাদের কিতাব থেকে খুলে খুলে দেখিয়ে দেওয়া। দেওবন্দি আর তবলিগি এরা নিজের আকীদাকে লুকায়। এইরকমই জামাত ইসলামের ভাইরা, মওদুদি পন্থী, তারাও নিজের আকীদা অস্বীকার করে যে না এই আকীদা আমরা পোষণ করিনি, আমরা নামাজ রোজা হজ যাকাতকে ট্রেনিং কোর্স বলিনি। তখন কিতাব খুলে দেখাবার প্রয়োজন আছে। বা আল্লাহর আমরা গুণকে অস্বীকার করিনি, আল্লাহর আরশে থাকাকে অস্বীকার করিনি, তখন কিতাব খুলে দেখাবার প্রয়োজন আছে। মওদুদি সাহেব আল্লাহর আরশে সমাজকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হাশরের মাঠে বিচার হিসাব নিকাশ বান্দার নেওয়ার জন্য আগমন করবেন, ওয়া জা রাব্বুকাল মালাকু, এই আয়াতে তাফসীর অস্বীকার করেছে। এগুলি দেখাবার প্রয়োজন আছে। কিন্তু বেরেলভিদের ক্ষেত্রে দেখাবার তাদের কিতাব থেকে প্রয়োজন নেই, কারণ যেই কথা তাদের সম্পর্কে আমি আজকে বলবো যে এগুলি তাদের শিরকি কুফরি আকীদা, সেগুলি তারা স্পষ্ট স্বীকার করে যে হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের আকীদা এবং এগুলি তাদের নিকটে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেগুলি শিরকি আকীদা নয়, তারা সেগুলিকে শিরক বলে না। স্পষ্ট ভাষায় তারা বলছে যে শিরক কোনগুলি? মূর্তি পূজা শিরক। আল্লাহর সত্তাই যদি আপনি শরীক করেন যে আল্লাহ 2, 3 বলেন খ্রিস্টানদের মতো, তাহলে শিরক, মানে খ্রিস্টানরা মুশরিক। কথা বুঝতে পেরেছেন? হিন্দু